ইসরায়েলের ভিতরকার অবস্থা খুবই খারাপ। গত সপ্তাহে একটা রিপোর্ট আসছে আপনার জেরুজালেম পোস্টে। এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে তাদের যে মিলিটারিটা আছে, ইসরায়েলের যে মিলিটারি আইডিএফ, সেটা সম্পূর্ণ কলাপস করার সম্ভাবনা বাড়তেছে দিন দিন। কারণ দুইটা কারণ, এক নম্বরটা হচ্ছে তাদের সিভিয়ার শর্টেজ ইন ম্যান পাওয়ার হইতেছে, মানে তাদের যে মানে জনবল, যাদের যে আইডিএফ যে ফোর্সের জন্য যে লোক সংখ্যা দরকার, সৈন্য দরকার, ওইটা দিন দিন কমতেছে। কেন কমতেছে? তার দুইটা কারণ। নাম্বার ওয়ান হচ্ছে তারা দেখতেছে, যারা নাকি ইসরায়েলে থাকে, যে যখনই তারা যুদ্ধে যাচ্ছে তাদেরকে পুশ করা হচ্ছে ফ্রন্ট লাইনে, এবং তাদের যে লিডারগুলো আছে, আপনার ক্যাপ্টেন বলেন, কর্নেল বলেন, মেজর বলেন, এরা থাকে একদম পিছনের লাইনে। সামনে দেয় কোনগুলোর, যেগুলোর নতুন হায়ার করে আনারিগুলোকে সামনে পাঠায়। এবং এর কারণে আপনি দেখবেন ইসরায়েলের মিলিটারির হতাহতের সংখ্যা খুব বেশি। যে কোনো যুদ্ধই হোক, লেবানন হোক, গাজাতে হোক, যেখানেই হোক, আপনি দেখবেন তাদের হতাহতের সংখ্যা খুব বেশি। এতই বেশি যে আপনার এখন ইসরায়েলের সরকার বলছে যে এই সমস্ত হতাহতের সংখ্যা ইসরায়েলের কোনো মিডিয়াতে যেন প্রকাশ করা না হয়। এতই হতাহতের সংখ্যা বেশি। আর দ্বিতীয় কারণ যেটা, সেটা হচ্ছে যে তারা যে যুদ্ধে যেতে চায় না, তার দ্বিতীয় কারণ হচ্ছে তারা দেখতেছে যে কিছু সংখ্যক লোক আছে আপনার ইসরায়েলে থাকে, যেগুলোকে আল্ট্রা অর্থোডক্স জিউ বলা হয়। এদেরকে সরকার যুদ্ধে নামায় না। এদেরকে বলে এরা পবিত্র লোক, এরা পাক পবিত্র, এরা মনে করেন খুবই আধ্যাত্মিক লোক, এদের যুদ্ধ করার প্রয়োজন নাই। তো এই সুযোগটা নিয়ে ইসরায়েলে অনেক ইয়াং পোলাপাইন এই আল্ট্রা অর্থোডক্স যে একটা গ্রুপ আছে এর মধ্যে যোগ দিতেছে, যাতে মিলিটারিতে যাইতে না হয়। এবং এটা নিয়ে অনেক বিক্ষোভ হয়েছে, মারামারি হয়েছে, খুনাখুনিও হয়েছে ইসরায়েলে। তো এই দুইটা কারণে আপনার ওরা যুদ্ধে যেতে চায় না। শর্টেজ হচ্ছে একটা কারণ, যে জনবল কমতেছে। দ্বিতীয় কারণ হচ্ছে যে কারণে আপনার আইডিএফ, ইসরায়েলে যে আপনার সন্ত্রাসী বাহিনী বলি আমরাকে, ইসরায়েলে কোনো সৈন্যবাহিনী নাই, এটা হচ্ছে সন্ত্রাসী একটা বাহিনী। বাই দ্য ওয়ে, আমি আপনাদেরকে আরও বলে রাখি, আপনারা এই পেজটা ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। কারণ আমি আপনাকে আগেও বলছি, যত টাকা এই পেজ থেকে আমাকে দেওয়া হয় আমি সব টাকা গরিবদের মধ্যে দিয়ে দিই। তো দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে যে কারণে ইসরায়েল কলাপস করতেছে এবং ধ্বংস হয়ে যাচ্ছে তাদের, স্পেশালি তার মিলিটারি, সেটা হচ্ছে তাদের যে অর্থনীতির অবস্থা বর্তমানে, সেটার অবস্থা এতই খারাপ যে তারা এখন বাধ্য হইতেছে বিভিন্ন দেশকে বলতে, ফোর্স করতে, তাদের যে লবি আছে, এই লবি পাওয়ারের মাধ্যমে তারা বিভিন্ন দেশকে ফোর্স করতেছে যে যেন ওই সমস্ত দেশ, যেমন ইউরোপের অনেকগুলো দেশ আছে, এর মধ্যে নরওয়ে আছে, সুইজারল্যান্ড আছে, যেন তারা তাদের ডিফেন্স সিস্টেমগুলা ইসরায়েল থেকে কিনে, তাইলে কিছু টাকা পাবে। কারণ বর্তমানে এদের শুধু জনবল কমই না, তাদের টাকা পয়সাও কম, কারণ তাদের মূলত তাদের কোনো ইনকাম নেই। এবং তাদের একই সাথে লবিও খুব স্ট্রং, বিভিন্ন দেশে এরা লবি করে। এবং এরা বলতেছে যে এই যে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স যেটা আছে, এটার মাধ্যমে তারা যুদ্ধ বাজায় রাখে এবং অস্ত্র সেল করে, এবং তারা অন্যান্য দেশকে ফোর্স করে তাদের থেকে অস্ত্র কেনার জন্য। এখন কথা হচ্ছে আপনার এই সমস্ত ফোর্স কইরা, অনেক কিছু কইরাও তারা দেখতেছে কিছু হইতেছে না। তো শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা যেটা পাইছি, এটা আছে হারেটস নামে একটা নিউজ পেপার আছে ইসরায়েলে। হ্যাঁ, ওরা বলছে, যে হারেটস নিউজ পেপার বলছে যে বর্তমানে ইসরায়েল যেটা প্ল্যান করতেছে আমেরিকার সাথে, মনে রাখবেন আমেরিকা ইসরায়েলের মধ্যে কোনো পার্থক্য নাই। এই দুইটা দেশ, মানে বিশেষ করে আমেরিকার গভর্নমেন্ট যেটা, সেটা সম্পূর্ণ জায়নিস্টদের আন্ডারে, ইহুদিদের আন্ডারে। ট্রাম্পকে চালায় নেতানিয়াহু, ঠিক আছে? তো তারা দেখতেছে যে ইসরায়েলে যে এই কলাপসটা হইতেছে, এটা ঠেকানোর অনেক চেষ্টা করতেছে, কিন্তু কিছুতেই কলাপসটা বন্ধ করা যাচ্ছে না, এটা হবেই হবে। It is almost inevitable that this collapse will take place. This collapsing of this military will happen today or tomorrow. It is quite inevitable, okay? Now, এই কারণে তারা এখন কী বলতেছে, এরা বলতেছে আমেরিকার যে সৈন্যবাহিনী আছে, আর্মি আছে, ইউএস মিলিটারি, এবং তাদের যে আইডিএফ আছে ইসরায়েলের সৈন্যবাহিনী, আমরা একে সন্ত্রাসী বাহিনী বলি, তারা বলতেছে এই দুইটা বাহিনীকে একসঙ্গে করে ফেলাইতে, সংযুক্ত করে ফেলাইতে।
তার মানে হচ্ছে আমেরিকার মিলিটারির উপরে অ্যাটাক মানে ইসরায়েলের আইডিএফের উপরে অ্যাটাক, এবং আইডিএফ যেখানে যাবে আমেরিকান সৈন্যরাও সেখানে যাবে যুদ্ধ করতে। আমেরিকান সৈন্যরা যেখানে যাবে সেখানে কিন্তু আইডিএফ যাবে না, সেখানে কিন্তু ইসরায়েলের সৈন্যবাহিনী যাবে না, কারণ ওরা পাওয়ারফুল। কিন্তু আইডিএফ যদি কোথাও যায় আমেরিকার বাহিনী যাবে, আমেরিকা গেলে আইডিএফ যাবে না। এই কারণে আপনি দেখবেন ইরানে আইডিএফ যায় নাই, ইসরায়েলের সৈন্য যায় নাই, আমেরিকা গেছে কিন্তু আইডিএফ যায় নাই। তো ওরা বলতেছে যাই হোক বাবুরে, আমাদের এখন দুইটাকে একসঙ্গে করতে হবে যেন আমরা একসাথে লড়ি। আসলে একসাথে লড়ার তো মানে প্রশ্নই আসে না, ওরা ভাগবো, ওরা কবে আমেরিকান সোলজার তোমরা মারামারি করো, তোমরা আমাদের জন্য যুদ্ধ করো, আমরা পিছিয়ে তাকায় তাকায় দেখি, এটাই তাদের মূল লক্ষ্য। তো এই সমস্ত কারণগুলা আমরা যেগুলো দেখতেছি এগুলো এই কারণে ঘটতেছে যে বর্তমানে ইসরায়েল সম্পূর্ণভাবে কোলাপস করতেছে এবং তাদের যে মিলিটারি আছে, অর্থনীতি আছে, সব ধ্বংস হয়ে যেতেছে। সুবহানাল্লাহ, আমরা আশা করি এটা খুব দ্রুত আরও হবে। আমেরিকা যতদিন বেঁচে আছে, নেভার দিলেস ইসরায়েল উইল বি প্রোটেক্টেড, বাট ইনশাল্লাহ Allah will take all of this to account, all of these monsters, all of these Zionist forces to account, and inshallah Allah will punish these monsters for committing genocide in Gaza. Assalamu alaikum.